আমাদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূরকে নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের একজন নেতা খুব সম্ভবত এরকম একটা মন্তব্য করেছেন যে সে দল ভিনিশ করে মানে তাদের দলে যোগ দিবে ইত্যাদি ইত্যাদি। তা আমি মনে করি এগুলো আসলে একবারে বালখিল্য টাইপের কথা। আসলে দেখেন, গণ অধিকার পরিষদ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বাংলাদেশের নিবন্ধিত এবং যার কর্মকাণ্ড রাজনৈতিক অবস্থান তৃণমূল পর্যন্ত বিস্তৃত। গণ অধিকার পরিষদের আজকে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত কমিটি আছে, ওয়ার্ড পর্যন্ত কমিটি আছে। আমাদের সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটি উপজেলাতে আছে। মোটা দাগে আমি যদি বলি, বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি, জামাত ইসলামের পরেই গণ অধিকার পরিষদের রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে অবস্থান। তো সেই জায়গায় এরকম একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল মানে ছেড়ে দিয়ে বা ভিনিস করে আরেকটা নতুন দলে যারা সবেমাত্র রাজনীতির মাঠে গত কয়েকদিন আগে আসছে, তারা এখনো তো পরীক্ষাই দেয়নি। তারা পরীক্ষা দিক, রাজনীতির মাঠে আসুক, আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি, তারা ভালো করুক, এটা আমরা সবসময় চাই। কিন্তু বাস্তবিক অর্থে আসলে তাদের যে অধ্যত্বপূর্ণ কথাবার্তা এবং তাদের যে ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা আসলে একটা মানে রাজনৈতিক মানে শিষ্টাচারের মধ্যে পড়ে না। তরুণদেরকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি, আমরা নিজেরাও তরুণ। সেই জায়গা থেকে আমরা তারুণ্যকে সবসময় অভিনন্দন জানাই, স্বাগত জানাই। রাজনীতির মাঠে তরুণরা আসবে, তরুণদের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, এটা আমরা সবসময় প্রত্যাশা করি। কিন্তু সেই জায়গা থেকে তরুণরা যদি আসলে জনগণের সেই পালস, জনগণের সেই আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তাহলে এটা আসলে অত্যন্ত দুঃখজনক। সেই জায়গা থেকে জনাব নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তাকে নিয়ে যে ধরনের মন্তব্য বা যে ধরনের মিডিয়াতে নিউজ আসছে, এগুলো একবারেই মিথ্যাচার, একবারেই এগুলো আসলে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে আমার ধারণা এটা তারা লাইমলাইটে আসার চেষ্টা করছেন বা তারা নিজেকে ফোকাস করার চেষ্টা করছেন। যদিও যে এই মন্তব্যটি করেছে আমাদের ছোট ভাই হান্নান মাসুদ, সে ক্ষমা প্রার্থনা করছে এবং বলছে আসলে এটা আমার বলা উচিত হয় নাই। তো যাই হোক, এই বিষয় নিয়ে আসলে আমরা খুব একটা মন্তব্য করতে চাই না। আমরা সবসময় তাদের জন্য শুভকামনা জানাচ্ছি, এখনো জানাচ্ছি। আমরা চাই তরুণরা এগিয়ে আসুক, রাজনীতির মাঠে তরুণরা যত বেশি আসবে, যত বেশি রাজনীতির মাঠে তরুণদের ইনভলভমেন্ট থাকবে, ততই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের যে তাগাদা, এটা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো।